হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি ট্রাভেলার স্ট্র্যাটেজিস। সামনে তো ক্রিসমাস এসেই গেছে, তাই আমরা আজকে নিয়ে চলে এসেছি ক্রিসমাস কেকের রেসিপি নিয়ে। আজকাল সব কিছু যখন বাড়িতেই বানানো যাচ্ছে, তাহলে কেন আর বাইরে থেকে কিনে খাবো বলুন। তাই সব কিছু উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব প্লাম কেকের রেসিপি। আর কি কি টিপস ট্রিক্স সব কিছু বলবো আপনাদেরকে, আর কি আমি ভুল করেছি আর আপনারা যাতে সেটা না করেন সেই সবও কিছু বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করি। প্রথমে আমি কিন্তু এখানে অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি, মানে অরেঞ্জটাকে মানে কমলা লেবুটাকে আমি ভালো করে কিন্তু পেস্ট করে নিয়েছি, আর সেটাকে আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। এই ভিডিওতে যা যেমন করে যেভাবে করছি আপনারা একদম যদি সেভাবে ফলো করেন, দেখবেন একদম দারুণ প্লাম কেক তৈরি হবে। তো চলুন এবার অরেঞ্জ জুসের মধ্যে আমি প্রথমে নাটস দেওয়া শুরু করি। প্রথমে আমি অ্যালমন্ড দিয়ে দিলাম, তারপরে খেজুর টুকরো টুকরো করে দিয়ে দিলাম, তারপরে চেরিস দিয়ে দিলাম, এবার কালো কিশমিশ দিয়ে দিয়েছি, এটা দিয়ে দিলাম আমি গ্রিন রঙের কিউই, যেটা ড্রাই কিউই পাওয়া যায় সেটা, তারপরে ড্রাইড প্লাম কালো রঙের সেটা দিয়ে দিয়েছিলাম, আর এটা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ড্রাই অরেঞ্জ পিল, মানে সেটা এখানে পাওয়া যায় বলে আমি ওখানে দিয়েছি। আপনাদের ওখানে যদি না পাওয়া যায় তো কোনো ব্যাপার না, যেহেতু একটা অরেঞ্জ জুসের মধ্যেই বানানো হচ্ছে তাই কোনো রকম অসুবিধা হবে না। আর লাস্টে আমি ওখানে কাজু দিয়ে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে কিন্তু ঢেকে দিয়ে রেখে দিতে হবে মোটামুটি 1 ঘন্টার মতন। মিনিমাম 1 ঘন্টার জন্য কিন্তু এটাকে অবশ্যই আপনারা সোক করে রেখে দেবেন। এবার কিন্তু কেকের জন্য বানিয়ে নেব আমরা ক্যারামেল। প্রথমে কিন্তু কড়াইয়ের মধ্যে আমরা এখানে চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আমি এখানে 1/4 চামচ মতন দিয়েছি, মানে যতটা মিষ্টি আপনাদের কেকের মধ্যে যাবে ততটাই কিন্তু এখানে পুরো মিষ্টিটা একবারেই দিয়ে দেবো, এক্সট্রা করে কিন্তু কোনো চিনি এরপরে অ্যাড হবে না। এরপরে অপেক্ষা করব যতক্ষণ না এটা আস্তে আস্তে গলে যাওয়া শুরু করবে, মানে খুব বেশি এটাকে নাড়াচাড়া করতে হবে না, নিজের থেকেই অনেকটা গলা শুরু হয়ে যাবে। যখন কালারটা চেঞ্জ হয়ে পুরোটা এমনি হয়ে আসবে তখন কিন্তু এবার এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ক্যারামেলটা তৈরি করার সময় কিন্তু প্রচণ্ড সাবধান হতে হবে, কারণ বাই চান্স যদি এটা গায়ে পড়ে যায় তাহলে কিন্তু একদম মানে জ্বলে যাবে বা ফুটো হয়ে যাবে একদম। এবার আমি এখানে অল্প অল্প করে কিন্তু জল অ্যাড করে দেব। দেখুন আমি এবার এখানে অল্প অল্প করে গরম জল দিচ্ছি, মানে ঠান্ডা জল এখানে দেবেন না, হয় রুম টেম্পারেচারে একটু হালকা উষ্ণ গরম জল বা গরম জলও আপনারা এখানে দিতে পারেন। আমি এখানে গরম জল দিয়ে তারপরে আবারও জিনিসটাকে ভালোভাবে এখানে গলিয়ে নিচ্ছি। মোটামুটি 1 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এবার এটাকে রেখে দিতে হবে, মানে যতক্ষণ এটা ঠান্ডা হয় ততক্ষণ, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু জিনিসটা আমরা ইউজ করতে পারবো। দেখুন একদম তৈরি হয়ে গেছে, একদম গুড়ের মতন লাগছে। এবার এটাকে সাইডে রেখে দিই। সাইডে রেখে দিয়ে আমরা যেটার মধ্যে কেকটা বানাবো সেটা কিন্তু আগে বসিয়ে দিচ্ছি এখানে, যেহেতু 10 মিনিট এটাকে প্রি হিট করতে হবে, তাই জন্য ওটাকে বসিয়ে আমি ছেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি একটি বাটির মধ্যে 1/4 কাপ দুধ আর 1/4 কাপ তেল। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারবেন, আমি এখানে তেল দিয়েছি। তো দুটোকে দিয়ে এবার ভালো করে হুইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করে দিচ্ছি এখানে 1 চামচ ভ্যানিলা এসেন্স, দিয়ে আবার তিনটেকে ভালো করে গুলিয়ে নিয়ে এবার ছাঁকনি বসিয়ে দিয়ে দেবো এখানে 1 কাপ এক্স্যাক্ট ময়দা, মানে পরিমাণগুলো কিন্তু আপনারা একদম ঠিকঠাক রাখবেন। এবার দিয়ে দিলাম এখানে 3 চামচ গুঁড়ো দুধ, আমি এখানে আমুলিয়ার যে প্যাকেটটা পাওয়া যায় সেটা দিয়েছি। এবার দেখুন যে মশলাটা আমি এখানে 4টে স্টার মশলা, 3 এলাচ, লবঙ্গ আর আমার কাছে দারচিনির গুঁড়ো ছিল, তো আমি দারচিনির গুঁড়োটাই এখানে দিয়েছি। এই মশলাটা কিন্তু ক্রিসমাস কেকের একদম প্রধান মশলা, তো অবশ্যই আর কিছু মিস হোক এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ আর স্পেশালি স্টার মশলার যে গন্ধটা হয় সেটাই কিন্তু এই ক্রিসমাসের কেকের যে গন্ধটা, মেন গন্ধ কিন্তু ওটাই। তো যাই হোক, এবার আমি ওটাকে দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। তো তারপরে মিশানোর পরে আমি এখানে যে ক্যারামেলটা বার করে মানে বানিয়ে রেখেছিলাম সেই ক্যারামেলটা এবার আস্তে আস্তে এখানে মিশিয়ে দিচ্ছি। যতটা কনসিস্টেন্সি লাগবে সেই হিসেবেই কিন্তু এখানে দিচ্ছি। তো আমি যতটা বানিয়েছিলাম ক্যারামেল আমার কিন্তু পুরোটাই লেগে গেছিলো। এটা এই জায়গাতে একটু ঠিক আছে, কারণ এরপরে যখন আমরা অরেঞ্জ জুসের মধ্যে সোক করা ওই ফ্রুটসগুলো অ্যাড করব তখন কিন্তু এটার কনসিস্টেন্সিটা একদম ঠিক হয়ে যাবে। আপনাদের যদি একটু ঠিক মনে হয় তাহলে আপনারা কিন্তু এক্সট্রা করে একটু দুধ ইউজ করতে পারেন, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। এবার দেখুন আমার যে সোক করা ফ্রুটসগুলো ছিল সেগুলোও কিন্তু আমি এখানে ভর্তি করে দিয়ে দিলাম। ক্রিসমাস কেকের কিন্তু মেইন জিনিস এটাই যে ভর্তি থাকে ফ্রুটস অ্যান্ড নাটস দিয়ে। এবার এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে
তারপরে কিন্তু লাস্টে আমি এখানে যে বেকিং সোডা বেকিং পাউডার হয় সেগুলো কিন্তু আমি লাস্টে অ্যাড করব। এবার ব্যাটারটা একদম তৈরি। তো এবার আমি গিয়ে এখানে ছাঁকনিটা আবার বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে দিলাম এখানে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, আর দিয়ে দিলাম এখানে নুন আমি এখানে অল্প একটু ইউজ করেছি। আবার ছাঁকনি দিয়ে এটাকে ভালো করে ডলে নিয়ে তারপরে এর মধ্যে অল্প একটু আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলেই কিন্তু তারপরে বেকিং সোডা আর বেকিং পাউডারটা অ্যাক্টিভেট হয়ে যায়। দেওয়ার পরে কিন্তু আর একদম টাইম ওয়েস্ট করা যাবে না, এটিকে ভালো করে ঘুরিয়ে নিয়েই কিন্তু আমাদেরকে সাথে সাথে যেই মোল্ডে আপনারা দেবেন সেই মোল্ডটা আগে থেকে রেডি করে রেখে দিতে হবে। আমিও এখানে মোল্ডটা আগে থেকে বাটার পেপার লাগিয়ে রেখে দিয়েছিলাম। তো তারপরে সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে তাহলে আমি সেকেন্ড অপশনও দেখাচ্ছি যে আপনারা কেমন করে বাটার পেপার ছাড়া করতে পারেন। এবার যে প্রি হিটেড কড়াইটা ছিল সেই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি বসিয়ে রেখে দিলাম একদম লো ফ্লেমের মধ্যে। তো দেখুন কি সুন্দরভাবে জিনিসটা আস্তে আস্তে করে ফুলে উঠছে। তো আমরা কিন্তু উপরে ডেকোরেশনটা করিনি, তো ডেকোরেশনটা কিন্তু এবার করব মাঝখানে। তো মোটামুটি 15 মিনিট হয়ে যাওয়ার পরে বা 20 মিনিট ম্যাক্সিমাম হয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আপনারা ডেকোরেশনটা করবেন। আমি এখানে যে ভুলটা করেছি, আমি হচ্ছে 10 মিনিটের মাথায়, 10 মিনিট থেকে একটু বেশি মানে 12 মিনিটের মাথায় কিন্তু আমি যে লিডটা আছে লিডটা আমি খুলে দিয়েছিলাম। তো তার জন্য আমার ভুলটা কি হয়েছে যে মাঝখানটা কিন্তু তার জন্য আমার একটু ঢুকে গেছে, খুব বেশি না, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটু ঢুকে গেছে জিনিসটা, মাঝখানটা কিন্তু পুরোটা যে ফুলে ওঠে সেটা হয়নি। এবার আমি নেক্সটেও কিন্তু আপনাদেরকে দেখাবো যে আপনারা ময়দা বা বাটার পেপার ছাড়া কিভাবে সেটাকে করবেন, মানে কেকটা তৈরি করবেন সেটাও আমি দেখাচ্ছি। মানে বাটার পেপার না দিয়ে আপনারা তেল আর ময়দা দিয়ে কিন্তু এটাকে করতে পারেন। তো যাই হোক, প্রথম কেক আমার রেডি হয়ে গেল। এই যে দেখুন পুরো দারুণ তৈরি হয়েছে, সেই ফ্লাফি একদম, আর ভর্তি নাটস অ্যান্ড ফ্রুটস দিয়ে। তাহলে এত সুন্দর কেক যদি বাড়িতেই তৈরি হয়ে যায় তাহলে কেন আর বাইরে থেকে কিনে খাওয়া বলুন। তাহলে আপনারাও কিন্তু বাড়িতে নিজেরাই ট্রাই করে দেখে নিন যে জিনিসটা কত সুন্দর হতে পারে। এই দেখুন আমিও আর সহ্য করতে না পেরে জিনিসটাকে ঠান্ডা হতে না দিয়ে আগেই কিন্তু খেয়ে নিয়েছি। এইবার আপনাদেরকে আরেকটি প্রসেস দেখাই। যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে তাহলে কিন্তু আপনারা তেল লাগিয়ে মানে সেই মোল্ডের গায়ে, আর তারপরে কিন্তু ময়দা চারিদিকে ছিটিয়ে দিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা দিলে সেটাও কিন্তু খুব সুন্দর হয়। আর এখানে আমি কিন্তু সেই ভুলটা করিনি যে আমি যে আগেই লিডটা তুলে নিয়ে 10 মিনিটের মাথায় যে জিনিসগুলো উপর থেকে দিয়েছিলাম সেটা এবার আমি করিনি। এবার আমি কি করেছি, এবার আমি 20 মিনিটের মাথায় লিডটাকে তুলে তারপরে জিনিসগুলো উপর থেকে সাজিয়েছি। আর এক্স্যাক্ট 35 মিনিটের মাথায় জিনিসটাকে বন্ধ করে, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে তারপরে 10 মিনিটের জন্য সেটাকে রেস্টে আবার ছেড়ে দিয়েছিলাম। আর তারপরেও কিন্তু নামিয়ে নেওয়ার পরে মোটামুটি 15 থেকে 20 মিনিটও কিন্তু আবার সেটাকে রেস্ট দিতে হবে, তাহলেই জিনিসটা কিন্তু একদম এক্স্যাক্ট সুন্দর বেরোবে। তাহলে আপনাদের সাথে অনেক টিপস শেয়ার করলাম। তাহলে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা আমার কেকগুলোও আপনাদের কেমন লাগলো একটু আমাকে জানাবেন, আর অবশ্যই একটি লাইক আর কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারাও আমার চ্যানেলটিকে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। অনেক ধন্যবাদ।